আজকে তোমার যাওয়াতে ওই বাপ খাইতে পারে না তোমার যাওয়াতে তুমি কেন সংসার সামনে এই গিরিঙ্গিরি লাগাইছো তুমি কেন কথা বাড়ায়ও না বাড়াইলে এই দুইজনের লাইগা এই সংসারের মধ্যে লক্ষ্মীটা লাগছে এই দুইজনের বুদ্ধি দিছে এই দুইজনের গুটি চালানোর বুদ্ধি দিছে এই দুইজনের বুদ্ধিতে আজকে এই সংসারের মধ্যে এগুলো চাই না জিন্দিগি হইছে না আজকে আমি মা হইয়া আজকে এই লাইভের মধ্যে এগুলো কই তুই যখনই তোমার চুলকানি তোমার অমুক তোমার তমুক এখন কেন তোমার চুলকানি বাড়ে তোমার চুলকানি মিটানোর জায়গা পাও না এই প্ল্যাটফর্মে এসে তোমার চুলকাইতে হয় তোমার যদি এতই চুলকাইতে হয় বাংলা বাজার যা চুলকায় আহো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে ব্লগিং ভিডিও বলবো না আর কিছু দেখানোর মতন কিছু নাই কিছু সংখ্যক মানুষের কমেন্টের আনসার দেওয়ার জন্য হলো আমরা বাপ মা আর আমি তো আছি মানে কথাগুলো বলার জন্য হলো আমরা বসলাম বাধ্য হইলাম বুঝছেন যতই বলি যে এই ধরনের কথা নিয়ে বা এই ধরনের টপিক নিয়ে আমরা কখনোই আসবো না বলবো না অতই দেখে কি মানুষ ঘাড়ের উপরে চড়া বসে আর এই চড়া বসাটাই মানুষরা দুর্বল মনে করে যে কেউ একজন আমারে বলছে যে আমরা রাতের অন্ধকারে মানুষের পাওনা দাওনা না দিয়ে বলে চলে আসছি তো ওই মানুষটারে আমি বলবো যে মানুষটায় এই কমেন্টটা লেখছে বা যারাই এই গুজবটা ছাড়াইছে তো আমি বললে তো আবার রাগ হয়ে যাবেন কারণ সোশ্যাল মিডিয়াতে বা এই প্ল্যাটফর্মে কেউর বিষয়ে যদি বকাবাদ্য বা অনেক নেগেটিভ পয়েন্টে যদি কথা বলতে যাই অনেক কথাই থাকে যেগুলো ভিতরে রুহুটারে না থামায় রাখতে হয় কারণ এই জায়গায় আসছি ভালো কিছু দেখানোর জন্য ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য ঠিক আছে এই কথাটা আমার মায় বলে যে বাবা কে কি বললো কে কি কইলো এগুলোর দিকে তুমি তাকাবা না হ্যাঁ কেউ যদি উপরে উঠতে চায় আশেপাশে যত মানুষ আছে ওই ব্যক্তিটাকে টাইনা হ্যাসরায়া নামানোর জন্য আরো 10 জন মানুষ লাগিয়া পড়ে তো আমি এতটুক মানে বুঝতে পারছি যে আমি হয়তো বা এত কিছু করার 15-20 দিনের ভিতরে বা সর্বোচ্চ 2 মাসের ভিতরে কেমনে পারলাম আর আরেকটা কথা যেটা থাকে যে আমি যে মেয়েটাকে বিয়ে করতেছি যৌতুক নিয়ে বলে বিয়ে করতেছি এই জন্যই রাতের অন্ধকারে এত কিছু করতে পারছি যৌতুক নিয়ে বিয়ে করতেছে যৌতুক যৌতুক চামকে লেগা যৌতুক দা কি করবো যৌতুক আজকে আছে কালকা নাই কে তাই কে বেলে বলছে এমনিতে যে আমার ছেলে বেলে টাকা মাইরা গেছে গা এরে আমি সামনে পাইলে তো কিছু কইতামই তারপরে অনেক বুকটান করে কথা কই ঢাকা শহরে চলছি বুকটান কইরা কারো কেউ কোনোদিন সামনে দাঁড়ায় কয় নাই কে যে দু একটা পামু এই কথা কোনোদিন কয় নাই কে তাহলে কে বলছে যে বলছে তারে আমার সামনে প্রস্তুত করো তারা আমি দুইটা কথাই জিগামু যে কবে কে কাতেনে টাকা পাবো বরঞ্চ বাড়িওয়ালা তানে আমরা টাকা পাবো আম করছে কেউ পাইব না টাকা ঢাকা শহরে চলে আইসি কারোর কাছে চাই না পয়সা কেউ কোনোদিন কইতে পারে নাই যে কারোর কাছে চাই না পয়সা হাওলাত করছি দেওয়া বন্ধ মানুষের কাছে কোনোদিন হাওলাত করি নাই কে মানুষের দিছি 2 চাই না হাওলাত করি নাই কোন সঙ্গে আরো মানুষে আমার তো আমি মানুষের উল্টা দিছি আমি মানুষের আমি কোনো সময় আনি নাই কে আল্লাহর রহমতে কোনো কিস্তি কন কোনো সঞ্চয় কন কোনো ব্যাংক কন বিলাস কন এটা কন সেটা কন যেইটাই কিছু কন কোন হানা আল্লাহর রহমতে ময়মুরবির দোয়ায় কোন হানা আল্লাহর রহমতে আল্লাহ নেয় নাই কে আর আজ পর্যন্ত নেয় নাই কে আল্লাহ যাওয়ার সামনে নেওয়া নাই কে কিন্তু এই ব্যক্তিটা পাইলাম না যে কোন ব্যক্তিটা কইলো যে কিনারে এখানে আমগতেনে মানুষের টাকা পায় রাতের অন্ধকারে পলাই গেছি কপাল ভালো কিন্তু না না আমার কথা হলো কপালটা ভালো যার থেকে এই কথাটা শুনছেন আর শুনেই আমাকে কমেন্টটা করছেন ওরা যদি আমি এখন সামনে পাইতাম ঠিক আছে যে নিয়ে আমার ছেলের লেগা গুজব চড়াইতাছে তারে আমি সাবধান করে দিতেছি যে গুজব কোনোদিন ছড়াইবা না ছড়াইতে গেলে কালাম অনেক কিছু হয়ে যাবে কিন্তু কিন্তু তুমি যে কি যে বলছো কি যে কইছো এটা তো মাত্রার বাইরা এটা যদি যে যার নামে নি কইছো তারে যদি আমি প্রকাশ করি তাই কেলাম তোমার সমস্যা হয়ে যাবো গা তাই আমরা কেলাম যে তুমি কইবা যে কথা আমার কাছে কি প্রমাণ আছে নি প্রমাণ রাখি কেলাম কাজ করি প্রমাণ ছাড়া কেলাম কোনো কাজ করি না তাই তুমি কথা মতা সাবধানে কইও আর কথা মতা বেশি বাড়াইও না বাড়াইলে অসুবিধা হয়ে যাবো কেলাম কই দিলাম যা তুমি কইছো সম্পূর্ণ কেলাম কম
জাগো পরামর্শিতে জাগো বুদ্ধিতে এগুলা করতাছো, তাগো বুদ্ধি তাগো নামে কেলাম অনেক কিছু কইছো, তাগো নামে কেলাম অনেক কিছু তোমার দিলেই কেলাম জায়গা মানে দিব। যার কথায় হ্যাঁ। এত নাচানাচি নাচি করতেছো, করতাছো। ঠিক আছে, যেই ধরনের কথা যদি হইছে আমার তোর কারণে যদি মুখ খুলতে হয়, হ্যাঁ। ঠিক আছে, তাহলে তাহলে অনেক গেলাম কিছু আমি বলবো। সবকিছু নিয়েই খুলুম। হ্যাঁ, তা কেলাম খারাপ হয়ে যাবো তোর। তুই গেলাম পার হয়ে যাবে, কিন্তু নষ্ট হয়ে যাবো কইলাম যে ব্যক্তিদের কারণে তুই আজকে এরকম করতেছস, ঠিক আছে, আমি তোরে সাবধান করতেছি, হ্যাঁ। ঠিক আছে, যে তুই ভালো হয়ে যা, না হলে সমস্যা তুই নিজে সৃষ্টি করবি। আর তোর যে এমন ক্ষতি হইব তুই নিজের ধারণা করতে পারবি না। ঢাকা শহরে তুই পলাবি লঙ্গি দিয়ে। শোন, আমার কথা হলো যে তুই ঢাকা শহরে থাকিস, তুই তুই কি ঢাকা শহরে তুই কে? তুই ঢাকা শহরে কিছু লাগিস? আর তুই তো এটা ভালো করে জানো যে আন্টি একজন ইয়ের কাছে যাইয়া যে আমরা কি ধরনের ভাষায় কথা কইছি, কি ধরনের কি কইছি, কেমনে কেমনে কি কইছি না কইছি, সম্পূর্ণ তুই তো ভালো করে জানো। তুই যদি এগুলো ফুটাস তা ভালো করে ফুটাবি। আর আপনারা যে কমেন্ট করলেন বা কিছু রোস্টারের কথাই বলি, যে আমার মানে আমার আমার ওই ওই মানে ওই কথাগুলো শুনছে, হ্যাঁ, রোস্টাররা ওই কথাগুলো শুনছে, শোনার পরে আর ভিডিওর ভিতরে আইসা বলতেছে তুই যদি এতই ভালো থাকিস, হ্যাঁ, তাহলে তোর ঘরে বউ থাকে না কেন? কেন থাকে না বলেন? আমার সংসারে অভাব আছে, আমার সংসারে কোনো কিছু সমস্যা আছে? ঘরে বউ থাকবো কেমনে? বউ যদি আপনার ঘরের বউ যদি আপনার কথা অনুযায়ী যদি না চলে, আপনি ঘরে ধরে রাখবেন না ছেড়ে দিবেন? বলেন আপনি আমারে। আপনার ঘরের বউ যদি আপনার মতন যদি না চলাফেরা করে, ওরা দিয়ে কি আপনি আচার খাবেন? বলেন। রাত নাই দিন নাই, যেহেন মন চাই হেন জায়গা, যেহেন মন চাই জেনে মন চায় হ্যানে যদি জায়গা, তাহলে ওই মানুষটারে ঘরে কেন রাখবো? আর শ্বশুর শাশুড়ি বিলে তখন ইয়ে দেয় না। অনেক সোশ্যাল মিডিয়াতে তো আমরা কইতে পারি না যে আমাকে বউ খারাপ ওইটা সেইটা। আপনারা যারে সাপোর্ট করেন, যার ভিডিও দেখা অনেক বাহাবা দেন, ঠিক আছে, ওর ক্যামেরার বাইরে সিন পার্ট বা ওর ক্যামেরার বাইরে চরিত্র দেখলে আপনারা বমি করে দিবেন, আরো তো অনেক কিছুই করে দিবেন, ঠিক আছে। মানে যে ফ্যামিলি এই জিনিসগুলো লটাচ্ছে, আমি যতই বলি যে এই বিষয় নিয়ে আমি কখনো সোশ্যাল মিডিয়াতে আসবো না, ভাই একদিন হলো সে আমার কিছু ছিল, বা একদিন হলো তারা আমার কিছু হয়েছিল, হ্যাঁ, তো ওই মানুষদের কীর্তি কারখানা বা মনে করেন যে ওদের আচার ব্যবহার বা ওদের কাহিনীগুলো যদি আমি তুলে ধরতাম, তাহলে অনেক আগেই তুলে ধরতাম। আর যে নাকি এরকম করে তার লেগে যে অবস্থাটি করছে সেটা তো তুই যখনই তোমার চুলকানি, তোমার অমুক, তোমার তমুক, এখন কেন তোমার চুলকানি বাড়ে? তোমার চুলকানি মিটানোর জায়গা পাও না? এই প্ল্যাটফর্মে এসে তোমার চুলকাইতে হয়। তোমার যদি এতই চুলকাইতে হয়, বাংলা বাজার যা চুলকায় আহো। তুমি অনেক সাধু, তুমি আমারে সাধু বুঝাও? দুধের দোয়া তুলসী পাতা কিছুই জান না, ভাজা মাছ উল্লাইতে পারে না। কয় আমি কিস্তি দিতে গেছি, আমারে ঘরে থাকতে দিব না, ঘরের ভিতরে মাইয়া আছে, বুঝছো? ওই যে কিস্তি দিতে গেছিল, আমি টেন্ডা টেন্ডা নিয়ে গেছি, না না যা দরকার নাই, দরকার নাই। তোর ভালো লেগে গেছে, তোর ভালো লেগে করছে যে দেখে নাই দেখে নাকি তোর ভালো লেগেছে। ওর ধর্মের ডয় দেখবো না? না, আমার বিয়ের 3 মাস পর ঝামেলা হয়েছে। এখন যদি আমার মেয়েটারে আমি যদি বাড়িতে নিয়ে আসি, হ্যাঁ, বা ওরা আরো ঝামেলা পারবো, এই কারণে আরো ঝামেলা পারবো। আর আমার মেয়ে কে বলছে? তো বারবার কস আমি তো মাইয়া দেখতে যাইনি, হ্যাঁ, বউ দেখতে যাইনি। তুই তো আমার সব দেখে আইছিস। তুই আমার সাথে 1.5 বছর প্রেম করছিস। 1.5 বছর প্রেম কইরা আমার ইতিহাস তুই জানবি না কে? তুই কি আরেক জায়গায় ছিলি? তোর 14 গোষ্ঠী তো আমারে চিনতো, তোর 14 গোষ্ঠী আমার দেখা বিয়া করছে। তুই আইসা দেখা তারপরে তুই বুঝা হইন না সবকিছু কইরা তারপর আমার আমরা তো অনুমতি তো দিয়ে না ই করে দিয়েছে আমার পড়া যে করবো না। 1 সপ্তাহ আগে তো নাই করে এখন কও তোমার হাতে পায়ে ধরছিল নি 1 নাকি? সপ্তাহ আগে না কইছে আমার পাউডার আমি যে কপালটা রাইকে কপালটা ধুয়াইতে ধুয়াইতে কপালটা ফুলাই লাইছে। এরপরে আমার স্বামীর হাতে পায়ে ধরছে, তারপরে পোলারে বিয়া বুঝায় মুজাই কইরা মানায় এরপরে করছে। এরপরে আবার ফিরা এই ভাই ভালো না যা কারণে তো করছে এটা তো আর পাবলিকের কাছে কমুকি।
আবার আপনারাই কোন যে প্রমাণ যদি হ্যাঁ। প্রমাণও আছে আমগো কাছে, যদি প্রমাণ চাই প্রমাণও আছে। বিয়ার আগে আইসা দেইকা তারপরে বিয়া, এমনি বিয়া বসেন। তাও আবার একদিন দুই দিন না, একদিন দুই দিন না, সব হইছে, সব আগে হইছে, আগে সব কিছু প্রমাণ করছে। আছে আমগো হাতে। আগে সব লড়াই পাড়ায় শেষ কইরা এরপরে এখন আমার পোলা ভালো না, আমার পোলা ওইটা সেইটা ওখানে আপনারা তুমি কি জানেন, হইছে গা। আপনারা তো কোনো কিছু জানেন না। আপনারা যাদেরকে ওই বাহাবা মহল্লার দেন, সবাই জানে, মহল্লার সবাই জানে আমি যে রাস্তা রাস্তা আসছি, আমি রাস্তা রাস্তা যে আসছি মহল্লা সবাই জানে। আমার তো ঘরে রাখতে জানি এত কিছু কইতে চাই না, কথা বাড়াইতেছে না, কথা বাড়াইলে অনেক কিছু, কথা না বাড়াইলে কিছু না। যারা যে কথাটি পেঁচাইতেছে, যারা যে কথাটি বাড়াইতেছে, এক উদ্দেশ্যে একটা কথাই কই, কথা বেশি বাড়াইও না, কথা বেশি বই করো না, ওই লোকের সমস্যা হয়ে যাবো। কারণ সমস্যা হবে কি, মনে করো তুমি যেগুলা কইছো, যাগো নামে কইছো, তার কাছে সম্পূর্ণ প্রকাশ করবো, কিন্তু তুমি কেন এসে লোড়ালে লোর দিবা, তখন গেলাম তুমি কেন মন টিকতে পারবা না। তাই আগেই কয়ে দেই, সাবধান করে দেই, তুমি সতর্ক হয়ে থাকো, যাগো নামে কইছো হ্যাগো নামে কেন। আজকে তোমার যাওয়াতে ওই বাপ খাইতে পারে না, তোমার যাওয়াতে তুমি কেন সংকট জানিয়ে এই গিরিঙ্গিরি লাগাইছো, তুমি কেন কথা বাড়াইও না, বাড়াইলে কেন মানে আবার এই কথাগুলো আপনারা আজকে এই কথাটি কইতাম না, অনেক অনেক অসহ্য কইছি, যে পোলারে থামায় থামায় রাখছি, পোলারে কইছি যে বাবা যাক না না, আমার বাপে কি রাস্তায় কি টোকায় আঙ্গুরে কি ময়লা ডাস্টবিন থেকে লয়ে আইছে? ময়লা ডাস্টবিনে দিকে আর ভোলাবান কে লইছে, সবাই তো আল্লাহ পাকে দিছে, ময়লা ডাস্টবিনে গরিব ঘরের সন্তান, ঠিক আছে, আমরা গরিব ঘরের সন্তান, ঠিক আছে, আস্তে আস্তে এমএমএ সফলতা অর্জন করি নাই, বুঝছেন, এমএমএ এত দূর আহি নাই। আর গরিব হইতে পারি, মানুষের নীতিটার, মানুষের লগে নীতিটা ঠিক আছে। মন আঙ্গ সব গরিব হইতে পারে, আমরা সব খান দিয়া নীতি আল্লাহ ভালো রাখছে, বুঝছেন। কোনদিন বাইরে আল্লাহ দুয়ারের সামনে যায় কয় নাকি এই টাকা দেন, এই টাকা সামনের আগেই দিয়ে দিছি। প্রতি মাসে ঢাকায় যখন ছিলাম ভাড়া একটা বাড়ি করে, প্রতি মাসে 28 তারিখ 26 তারিখ ঘর ভাড়া দেওয়া হয়েছে। আর যারা নি কইছে যে কিনারে আমরা মানুষের মাইসে আমগতে টাকা পাবো, হ্যাঁ বোগটান কইরা আমগো সামনে দাঁড়া করান, যদি পায় এমন একটা ওই মুহূর্তে নেই তুই আমু টাকা, আর যদি না পায় তো তাগতে গেলাম টাকা 3 গুণ টাকা ই করবো, লুড়াইতেছে যে কথারে উসুল করে ছাড় 3 গুণ। যে টাকা পাইবো বুকটান করে আমার সামনে খাড়া করান, সেই টাকাটা দেখা দিমু, এতে বেশি 3 ডবল দিমু যদি টাকা পাইয়া থাকে, আর যদি না পায় এতে 3 গুণ বেশি দিব, বুকটান করে কথা কইতে কন। যারানি কথারি লুড়াইতেছে আর যারানি কথারি ফেসাইতেছে, তো তাকে উদ্দেশ্যে একটা কথাই কই, কথা বাড়াই না, কথা বাড়াইলে অনেক কিছু, কথা না বাড়াইলে কিছু না। আমার মুখ যদি ছুটে তাহলে অনেক কিছু ছুটবো, অনেক কিছু হইব গেলাম, কারণ আমি তো মা, আমার কাছে তো সব কইছে, আমি সব জানি। ওই যে বলবেন যে ছেলে না, যারানি কই না হ্যারেই কইছে, যারানি কথা কইতে পারে হ্যারেই সব কইছে। আমি হলো কথা ছুটাইতে চাই না, সাবধান করে দিলাম, একটু সতর্ক করে দিলাম। সবাই ভালো থাকেন। আমার কথা হলো যে আমরা কখনোই চাই না এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে, তকাতকি করতে বা কথা বলতে, গলারে মুক্তি কইরা কয়তে স্টার্ট করে যে কতরা, মানে কেন যে এই বিষয়গুলো কেন যে তুলে ধরতে চায়, আমরা এই জিনিসটাই বুঝি না। আরে ভাই, কে আছিল কে নাই, যে নাই নাই শেষ, লাইফ আর হিসাবে ক্লোজ করে দিয়েছি। ও ভাল লাগে না, আমি বিয়ে করতেছি, এটা ভাল লাগতেছে না, হিংসা দাফরাইতেছে এত দাফরান কি করো না কেন? এত দাফরান কি একটা বেটা মানুষ যদি আজকে যায় কালকে যদি বিয়ে করতে পারে, তা মাইয়া মানুষ বইতে পারে না কেন? মাইয়া মানুষ তো একসাথে বইতে পারে, বই না কিনলে বইয়া দেখাই দেয়, ওই তো জায়গা ওজন ছাড়া এজন দেখাই দিতেছে, তাই মাইয়া মানুষ বইয়া দেখাই দেয়, ওই তো জায়গা। আবার কখন লাগেনি? তোমার যদি বিয়ে করার যোগ্যতা থাকে তুমি বিয়ে করো, তোমার মানা করে কেটায়? করো তুমি বিয়া। তুমি ক্যাপশনে কইরা দেখো এমন শাশুড়ি পাইবা নাকি? তোমার মাথা এত তাল্লা তুলে রাখছি, একটা কাম কথা তোমার করতে নেই, যে অবস্থা করে তোমার আছি কিয়ামত পর্যন্ত তুমি ঠেকা থাকবা। যদি মিথ্যা কথা তুমি কইয়া থাকো, কিয়ামত পর্যন্ত ঠেকা থাকবা। এই 2 আড্ডা তোমার যথানি করছি, রোগ শাশুড়ের দিনে তুমি এই জবাব দিতে হইব তোমার, যদি কইরা থাকি এই 2 আড দিয়া। নিজের শরীর বালা না, জ্বর, এই জল দিয়ে তোমার কইরা দিয়েছি, তারপরে এই জবাব দিবা তুমি। তো তোমার অসুখে তোমারে বলে ওষুধ কিনার টাকা দিছে, আমার ওষুধ কিনার টাকা দিছে, আমার ইয়ের টাকা দিছে, দিব না? আমার ছেলের বউ দিব না? মা, আমার ছেলের বউ দিব না, দিব কাটায়? তাহলে আমি কারে টাকাগুলা দিয়ে দিলাম? তাই আমার ছেলে যে টাকাগুলা দিছে, মানুষের তো নাই না যে টাকাগুলা হাওলাত করে দিছে, ফিরা যায় সে টাকা দিল,
এটা ডিকে দিল আমার বড় পোলা যাবে এইখানে 15,000 টাকা যে তোমার চোখের সামনে এটা ডি কইতে নাই বড়টারে যে দিলাম, হ্যাঁ ড্যাডি কইতে নাইলো ড্যাডি কি তুমি দিছিলা? হ্যাঁ আমি ডাক্তারের সামনে যাই তুমি আমার খেতায় দাও, তুমি আমার বহায় রাও যে আপনি যে অনুবনকে আমি ডাক্তারের কথা কই, তুমি আমার সামনে খারিতে দাও না কে আমি দেখলাম দিকে যে টাকা এনে দি কত লাগবে না লাগবে আমি নিজে খারায় 10,000 টাকা আর হাতে বুঝাই দিছি, লে কি লাগে না লাগে এটা দে, পরে যদি আরো লাগে আরো দিব। লাগছে না লাগছে আমি তো দেখছি, আমি জানছি না, তুমি আমার অত বাগাই দিছো, আমার বহায় রাখছো। সিজার করছে না তোমারে প্রতি মাসে মাসে 500 1000 ওষুধ খেতে বলে দিছে। দিছে তো দিবই তো, পোলার দিব না, আমার পোলারটা খাইছে পিনছে দিছে না দিব না, আমার পোলার বরঞ্চ কতজন উঠাইতেছে উঠবো, আমার পোলার বরঞ্চ আমাকে 5,000 টাকা করে মাসে দিছে, যে তোমার চোখ জ্বলাই গেছে গা, যে তোমার বাপ মা এনে খায়, তোমার বাপ মারে টাকা দিমু কি লিগা, তোমার বাপ মারে টাকা দিমু না, তুমি মানা করছো দেখে আমার পোলা পর্যন্ত টাকা খাওয়ানো বন্ধ করে দিছে, খাওয়ায়ও না। আমার আর আমি গেলে তো তোমার দুয়ারের সামনে গেলে তো তুমি কপালটা 3 ভাগ হইতো, তুমি এই কথাটা আমার জিজ্ঞাসা যে আপনাকে বলে আমি দেখেন হ্যাঁ তুমি গেলে তো কপালটা ওই বুঝতে রাও, তোমার মুখের মধ্যে আগে যেমন বিয়ে হইয়া যেমন আইছো হাসি খুশি, এমন হাসি খুশি তোমার আল্লাহ তাআলা দূর করে লাইছে, তোমার মুখের মধ্যে কোনো বুলি হয়েছিল না, তারপরও তোমার কোনো কিছু কইনি কে যেটা পরের মাইয়া এরকম এককালে হগলতে আমার কথা হলো কে কি করলো কে কি কইলো, ঠিক আছে চাই না আমরা কোনো কিছু আগে কইতে বিশ্বাস না, করে দিই। তারপরে কও এই আমি যদি 2 হাত কইরা থাই এই 2 হাতের বিচার তুমি পাইবে একদিন, আর যদি না কইরা থাই তাইলে এই বিচার আমি পাবো। আমার কথা হলো যে আমি যতই আপনাদেরকে বলি যে ভাই এই টাইপসের বা এই ধরনের টপিক নিয়ে আমরা কথা বলতে চাই না, হ্যাঁ কাল বাদে আর পরশু যে নিয়ে প্রত্যেকটা দিনে যে নিয়ে আমার সন্তানরে ঘর নুতি করে লায়, যে একটা কথা কইয়া তারে সাবধান করে দিলাম, ভবিষ্যতে কোনো কথা কইতে কওয়ানোর আগে 10 বার চিন্তা ভাবনা কইরা কথা কইও, আল্লাহ হেদায়েত দেও, 10 বার চিন্তা ভাবনা করে কথা কইও, ভালোই বউ নাইলে অসুবিধা হয়ে যাবে, কয়ে দিলাম। এইলে যেগুলা কথা কইছো তোমাকে মনে নাই কা, বিয়ার দিন কি গুলা কইছো, এখানে কিনা লগনের দিন কি গুলা কইছো আইয়া মনে নাই কা, তারপরে কেক যে কাটছিল সেদিন কি কইছিলা, বিরিয়ানি টিরিয়ানি রানছিলাম কি কইছিলা, তারপরে রোজার মিদাইয়া কি কইছিলা, এসম তো এনেকা এসম তুমি কি কইছিলা মনে নাই, সবকিছু ভুলে আছো গা, সবকিছু গেলাম কইছো, সবকিছু গেলাম এই মনে মিদে রেকর্ডিং আছে, মনে করে কেউ প্রকাশ করতে দিও না, প্রকাশ করতে গেলে তোমার সমস্যা হয়ে যাবো গা, যখন আমি কইছো এখন আমি যদি কই তাহলে তোমার সমস্যা হয়ে যাবে, তুমি কি গুলা কইছো তোমরা দুজনে মিললা, তাই কইতাম না আজকে কথা হলো ভিডিওর মধ্যে কইতাম না, আজকে খালি কইলাম তুই এমন নিচে নামছিস, ঠিক আছে তুই এমন নিচে নামছিস আর কথা যদি তোর কও, পরিবার রে তুই উলঙ্গ অনেক কিছু কইরা ফালাইতাছস, কথা এরপরে কও কিছু কইবো, তুই মানুষের কাছে এমন পরিমাণ নিজেরে প্রেজেন্ট করে ফালাইলি যে তোর নাই কোনো ঠিক ঠিকানা, তোর নাই আর কোনো ওর কিছু, সংসারে আমি দলক কিটা লাগে তোমাকে দুজনের লেগা, কইলাম তারপরে তোর মন ভালো হইতাছে, এই দুজনের লেগা এই সংসারের মধ্যে অলক কিটা লাগে, এই দুজনের বুদ্ধি দিছে, এই দুজনের গুটি চালানোর বুদ্ধি দিছে, আগে এই দুজনের বুদ্ধিতে আজকে এই সংসারের মধ্যে এগুলো চাই না, জিন্দিগি হইছে না, আজকে আমি মা হইয়া আজকে এই লাইভের মধ্যে এগুলো ছেলের জন্য কইলাম। কি বন্ধু পাতিছ তুই? বন্ধু কারে বলে? বন্ধুর জন্য জান দেয়া দেয়, না এটা জানলি আলাই আমার পোলা ভুল বিদেশে করেছে, নাই, এটা আমাদের লেগাইছিল। বিদেশে নাই, আমার পোলা আমাকে গাড়িটা উঠাই দিল, তরে নিয়ে হোটেলে যায় ঢুকলো, তরে নিয়ে হোটেলে যাই কম খাওয়াইলো, আর তোরে যাতাহানি মারে করছে, খাওয়াইলো, বাপেরে খাওয়াইলো। তোরে যাতাহানি করছে, আমার বড় পোলারও এতাহানি করে নেগা, তোর লেগে যাতাহানি আমার সন্তানে আর করছে, আমরাও যাচ্ছিলাম। তুই কাল কোনো কিছু ভুলিস না, পিছের কথা ভুলিস না, ভুললে কালাম অনেক কিছু হয়ে যাবো গা, তখন আমি এগুলা কিছুই করতাম না, তখন আমি পিছের এগুলা কথা কিছুই ভুলিস না, করতাম না। আমি কালাম অনেক কিছু তখন বড় ছিলাম। বিয়ার দিন কি কইছ থেডা শুনিস, লগনের দিন কি ইয়া কইছ তখন আমি হেও কলাম তুই ভুলিস না, তারপরে হেরের পরে দিন রোজার মিদে কি কইছ থেডিও কলাম ভুলিস না, সব পর তারা লকডাউনের একটু কাহিনী কই, তারা লকডাউনে মানুষের অনুদানে চলছিস, ঠিক আছে মানুষটা তেল দিলে তোরা রাইন দেখাইতে পারছিস, আর আমরা বুক টান করে খাইছি, চাইল দিলে তোরা এক বেলা আমরা ভাত বুক টান করে জুটছে খাইতে তখন, পারছি। ঠিক আছে আল্লাহকে বিরিয়ানি খাওয়াইছে, বিরিয়ানি আল্লাহর প্রত্যেক দিন বিরিয়ানি খাইছি, প্রত্যেক দিন। আল্লাহ আর আমার আছে। এই লকডাউনের মধ্যে আমার ছেলে কুরবানি দিছে, আর আমি কুরবানি তো দিছি, এটা বাঘে কুরবানি এটা দিছে। হলো উপরালার ইচ্ছা, এটা বিষয় না, এই লকডাউনে ঠিক আছে কিন্তু আমার কথা হলো প্রথম যে লকডাউন মানুষে টাকা ভাঙতে বা মানুষের চলতেই কষ্ট হয়ে যায়, এই লকডাউনে মধ্যে মোবাইল কিনছে 20-30 ওই হাজার টাকা। সময় আমি আমার বার্থডে সেলিব্রেট করি 150 মানুষ নিয়া, তোরা আসিস নাই, তোদের চোখ দিয়ে তোরা দেখিস নাই, সব বুঝলে আছে, সব বুঝলে আছে। নিমক হারাম না, নিমক হারামরা তো বলবই।
আমার আজকে কথা এই হলো পাতে খাইবো, কালকে ওই পাতে খাইয়া আমার কথা হলো তোদের কোনো লজ্জা বলতে কিচ্ছু নাই, তোদের কোনো লজ্জা কে নাই কি দেখে তো কইলো, আজকে এগুলো কইতাছে। তোর লজ্জা যদি তোর থাকতো এগুলো কইতে পরিবারের এগুলো কোনো কিছু নাই, ঠিক আছে? এই কারণে এই সোশ্যাল মিডিয়াতে বা এই জায়গায় তোরা ল্যাংটা হয়ে গেছিস, বুঝছিস? তোরে সাবধান করে দিলাম, আবারও তোরা কইতাছি, এমন আবারও তোরে পরিমাণ সাবধান ছোট করে দিছি। হইছিস, তগরে এমন পরিমাণ তগরে ইউজ করছে, তোরা নিজেরাও কল্পনা করতে পারিস খাওয়ান না। পাইছে, খাওয়ান পেয়ে কথা সব মিলে আছে। বুঝছিস? রাজেরটা খাইছে, ওইটাও শেষ। আর নতুন করে খাইতেছে ওইটা, ওইটা ওদিকে সাপোর্ট করবে এখন। তোর কথা কর। তোদের বাড়িতে চুলাই জলে মনে কর হিমশিম কইরা, ঠিক আছে? ছেলেটা কম বেতন পায়। একটা মাল তার আরে কথা কি কয়? 3 দিন লাগায় খাস, আমি কি একটা মালটা 3 দিন লাগায় খাইছি? তোর নানি কি তুমি খাবে না, করে খাইছি? কত চেষ্টা করে আমার পোলাটা ই করে দিল। খাউন দেখা দি মাথা মতো ধরে গেছে গা। অডলা নানি খাইছে, তারপর বাড়ি বইরা দিয়ে দিছি। এগুলো এগুলো আমার মা হলো অনেক কষ্টতে কইলাম কথারি, নাইলে কইতাম না, অনেক কষ্টতে কইলাম। খালি আমার পোলার এত পরিমাণ আমার পোলারে নিচে বানাই লাইছে, একবার এর মধ্যে গোল গোল নানি বানাই তুই যা কইছিস, ঠিক আছে, মিডিয়াতে যা এসে বলছিস বা এই প্ল্যাটফর্মে এসে যা বলছিস, হ্যাঁ, আবার কত বড় এটা সাবাস। আমার কোনো ছিঁড়া যায় নাই, এটা আমার কোনো কিচ্ছু হয় নাই। কিন্তু আমার কথা হইলে তুই এমন নিচে নামছিস যেটা তোর মতন মানুষ কখনোই বুঝতে পারবে না। তোর পরিবারে তুই মাঠে নামায় ফেলাইছিস, মাঠে নামায় ফেলাইছিস। এর থেকে মানে নির্লজ্জ বলতে আর কিছু নাই। আমার লজ্জা থাকবো কইতে, মান ইজ্জত নাই লজ্জা ভাই। আছে। আমার মান ইজ্জত নাই, ঠিক আছে? তোর তো মান ইজ্জত আছে, আছে তোর মান ইজ্জত? ওর মান ইজ্জত নাই কে? ওর মান ইজ্জত গেছে হই গা। না, তুমি নাচো না। আমার কাছে ভাল লাগে, ঠিক আছে? তুই যাদের কথা শুনেই নাচছিস, নাচুক, নাচা কি করতে পারবো? কিচ্ছু করতে পারবো না। ওর কথা যদি গুমর ভাঙ্গি, তো ওর লঙ্গি থুয়া লড় দিতে হইবে। দেও, এই তো এই করি। ওর কথা যদি কই, তাহলে ওর লঙ্গি থুয়ে লড় দিতে হইব। মানুষ ধর আমারে মানুষ বলে যে আমি টোকাই, গরিব, ঠিক আছে? ভালো হ্যাঁ, আমি ভালো। আমি মানি, হ্যাঁ, আমি টোকাই, আমি হ্যাঁ, গরিব, ভালো, ঠিক আছে? গরিব টোকাই ভালো। হ্যাঁ, আল্লাহ পাকে কারে কোন কি আমার বানাইছে? কথা হলো, তোরা ভালো না, তোরা কোটিপতি, তোরা ধনী, ঠিক আছে? তাতে আমার কি আইছে ভাই? আমার যার যার কি ধনী, হইছে? যার যার আমার কি কোটিপতি সমস্যা গায়ে হইছে? থাকবো। এতটুক যেতে যেতে বলে যাই, যাদেরকে বাহবা দেন, যাদেরকে সাপোর্ট করেন, এদের পিছনের কাহিনীগুলো যদি শোনেন, মানে ক্যামেরার পিছনের যদি কাহিনীগুলো শোনেন, জীবনে আর কখনো কিছু বলতে আসবেন না। যদি এই কাহিনীগুলো শুনেন। সবাই ভালো থাকেন।